দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনাদের আজকে আমাদের মাঠটা একটু দেখানোর চেষ্টা করব। তা আপনারা দেখুন, আজকে মাঠে আসছি আমাদের সব জমি, রসুনের জমি, ভুট্টার জমি সব দেখার জন্য। তো আসুন, আমাদের এক ভাই মাঠের মধ্যে রসুনের জমি নিড়াচ্ছে। আসুন দেখা যাক, তার সামনে দুইটি কথা বলি, তার মতামতটা আমরা প্রকাশ দেখি কি করে। দেখুন তাহলে ভাই কি বলে। তো চলুন দেখা যাক ভাইয়ের মুখ থেকে কিছু শোনা যায় কিনা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বরকাতুহু। কেমন আছেন? খুব ভালো। তো কি করতেছেন? এই তো রসুনের ভুঁই নিয়ে যাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনি শুনতে পাচ্ছেন যে আমাদের এক ভাই, তিনি রসুনের জমি নিড়াচ্ছে। দেখুন রসুনের জমি কি ঘাস দেখতে পাচ্ছেন। এই একটা জমিতে যদি এত পরিমাণ ঘাস হয়ে থাকে, তাহলে সে কৃষক কি করবে, দিশেহারা হয়ে যাচ্ছে। তো আসলে এই যে ঘাস যে উঠাচ্ছেন, এই ঘাস কি কোনো মানে ওষুধের ব্যবস্থা আছে কি না একটু বলেন। শুনেছি দুবলি মরা বিষ আছে, ভাতালে মরা কোনো বিষ নেই। শুনতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, যে কৃষক বলছে যে দুবলা ঘাস মারার বিষ আছে, কিন্তু এই ভাদালের যে অবস্থা দেখতে পাচ্ছেন, আমার এই ভাই ভাদালগুলো উঠাচ্ছে, রসুনের গাছ দেখাই যাচ্ছে না জমিতে। তো আসলে এটা কি এখন নিরাই দিবেন নাকি কি অবস্থা? নিরিব শ্বাস ম্যাচ দিয়ে চারটি সার মাস দিয়ে ঘাস একটু বড় করলেই নিরিব। শুনতে পারছেন যে এই জমিটা যদি নিরাইতে যায়, তাহলে কৃষকের কত একটা ব্যয়বহুল। তো আগামীতে যদি দামের আশায় যদি কালে এরা এত কষ্ট করছে, সেই দামটা যদি ন্যায্য মূল্য যদি না পায়, তাহলে কৃষকের কি অবস্থা একটু বুঝতেই পারছেন। যে তাতে কেমন ব্যয় হতে পারে আপনার এক বিঘা জমিতে, আসলে একটু পরিমাণ বলেন তো দেখি। পরিমাণ আনুমানিক একটু 1000 টাকা খরচ আসবে পয়লা নিরি নীতি। শুনতে পারছেন যে আসলে এক বিঘা জমিতে যদি 6-7 হাজার টাকা ব্যয় হয়, তাহলে পরবর্তী আরও কিছু আছে, রসুনের দাম, আপনার কামলা খরচ, সার ওষুধ, বিভিন্ন সেচ, বিভিন্ন ওষুধ পানি, এসব প্রয়োগ করে যদি কালে কৃষক আগামীতে যদি ন্যায্য মূল্য না পায়, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সে কৃষকের কি বেহাল অবস্থা। তো আসলে আমরা কৃষকের ঘরের সন্তান, তারপর আমাদের লাভ লস দেখার বিষয় না, আমাদের কর্ম, এটা আমাদের করতেই হবে। তো আসলে বিষয়টা হলো এমন না যে আমরা যেহেতু জমি আছে, মাঠে অনেক জমি, তো সেই জমি আমাদের পরিচর্যা করতে হবে, আবাদ ফসল করতে হবে। লাভ লস দেখে আমাদের কোনো লাভ নাই। তারপরও আমরা কৃষক, আমাদের এটাই কর্ম, এটাই আমাদের বাস্তব, এটাই আমার পেটে ভাত। এই ফসল দিয়ে আমাদের জীবিকা নির্ভর করে। তো আসলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।